সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ জুড়ে প্রবল বৃষ্টির ঝাপটা, আর সেই ঝাপটায় কিন্তু সড়ক দুর্ঘটনা অনেকাংশে বেড়ে গিয়েছে। তো আপনারা সকলে জানেন যে বাংলাদেশে যে ঝড় বৃষ্টির দিন কিন্তু বর্তমানে চলে এসেছে বা হচ্ছে এখন চলমান আছে। আর সেই সুবাদে রাস্তাঘাটে যে গাড়িগুলো চলে সেগুলোকে কিন্তু নিয়ম নীতি মেনটেন করে চালাতে হয়। তো যে বাসটিকে আমরা সকালে দেখলাম হচ্ছে একেবারে অক্ষত অবস্থায় সেটি যাত্রী নিয়ে যাচ্ছে, পরক্ষণে কিন্তু ফেনীতে পৌঁছার পর তাদের আরেকটি বাসের সাথে, অর্থাৎ একই ব্যানারে দুটি বাসের সাথে কিন্তু সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষ হওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ যাবতে কিন্তু এই রুটটি বন্ধ ছিল। তারপরে হচ্ছে ট্রাফিক পুলিশের সহায়তায় একটি রুটকে কিন্তু টু ওয়ে বানানো হয়েছিল, অর্থাৎ সাময়িক সময়ের জন্য আর কি। অর্থাৎ এক পাশ দিয়ে গাড়ি যাবে, আবার এই পাশ দিয়ে গাড়িটা চলে আসবে, আর অপর পাশটি বন্ধ রয়েছিল। তো তারপর হচ্ছে যে কর্তব্যরত পুলিশ এসেছে, তারপরে একটি র্যাকারের সাহায্য বাসগুলোকে কিন্তু সরানো হয়। দেখতে পাচ্ছেন যে বাসগুলো ছিল হচ্ছে মূলত আইকনিক এক্সপ্রেসের, যেগুলো হচ্ছে মার্সিডিজ বেঞ্জ রয়েছিল। তো এই দুর্ঘটনার শুধুমাত্র যে আইকনিক এক্সপ্রেস বিষয়টা এরকম নয়, আর দেশে বর্তমানে যেহেতু বৃষ্টির সিজন চলতেছে, অতএব এক্ষেত্রে কিন্তু গাড়ির ব্রেক ধরা বা হচ্ছে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু প্রায় অহরহ ঘটে থাকে। তো যতটুকু আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে সামনের বাসটি চলতেছিল, পিছনের বাসটিও যেহেতু একই ব্যানারের, অতএব তাদের মধ্যে একটু প্রতিযোগিতা ছিল। তো সামনের বাসটি কোনো কারণে একটু স্লো করেছে বা ব্রেক করেছে, তার কারণে কিন্তু পিছনের বাসটি সামনের বাসটিকে মেরে দেয়। আর তখনই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটি একটি ডিভাইডারের উপরে উঠে যায়। তো দেখতে পাচ্ছেন যে যদি সেটি উল্টে যেত তাহলে কিন্তু আরও হতাহতের সম্ভাবনা ঘটত। তো যাই হোক, বেলা শেষে একটি কথাই বলার, সেটি হচ্ছে যেহেতু বৃষ্টি বাদলের দিন, অতএব গাড়ির চালক, স্টাফ, এমনকি প্যাসেঞ্জার সহ সকলেই সচেতন থাকবেন, কেননা অতিরিক্ত গতিতে বা হচ্ছে ওভারটেকিং করা এই সমস্ত বিষয়গুলো যেন এড়িয়ে যাওয়া হয়। আর মূলত হচ্ছে যে সমস্ত সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে নিয়ন্ত্রিত গতি রাখা। আর যেহেতু বৃষ্টি বাদলের দিন, সেটা হোক জাপানি হিনো একে 1J বা ভারতীয় অশোক লালান অথবা মার্সিডিজ বেঞ্জ, তো সকল গাড়িকেই কিন্তু উচিত নিয়মতান্ত্রিক যে গতি, সেই গতিতে চালানো। আর দেশের প্রতিটি স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে রাস্তাঘাটে যে চলাচল সেটা ব্যাহত হতে পারে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর মূলত অ্যাক্সিডেন্ট করেছে এই বাসটি, দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই বাসটি কিন্তু একটা পর্যায়ে অ্যাক্সিডেন্ট করে ফেনীতে গিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর চ্যানেলের সাথে থাকুন। আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটা কিন্তু জানাতে বলবেন না।